गुरुवे गौरचन्द्राय राधिकायै तदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो 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 महावेदन्नाय कृष्णप्रेम प्रदायते कृष्णाय कृष्णचैतन्य नाम्ने गौरतीशे नमो। प्रेमावतार जिनी सारात्सार अवतार करुणार अवतार जिनी मधुर अवतार सर्वोत्तम अवतार सेई महान अवतार श्री गौरांग सुंदरेर श्रीचरणे आमार कोटि कोटि दंडवत प्रणाम। प्रथमेई आमी नित्यलीला प्रविष्ट ओं विष्णुपाद गोविंद पृष्ठाय महाभागवत परमहंस अष्टोत्तर शत श्री श्रीमद स्वामी शिवानंद गोस्वामी महाराजेर चरणे आमार कोटि कोटि दंडवत प्रणाम। और समस्त रूपानुग गुरुवर्ग गुरु परम्परा और समस्त आचार्य वर्गेर चरणे आमार कोटि कोटि दंडवत प्रणाम। और उपस्थित समस्त कृष्ण प्रेम अनुरागी गौर भक्तबृंदेर चरणे आमार कोटि कोटि दंडवत प्रणाम। नवद्वीप हेनधाम त्रिभुवने नाई। शेष बयसे जगन्नाथ बाबा नवद्वीप जाच्छेन बृंदावन छेड़े। तखन बृंदावनेर महात्मारा सबाई बोललेन एतदिन बृंदावने आपनि भजन करेছেন और এখন এই বৃদ্ধ বয়সে আপনি নবদ্বীপ যাচ্ছেন কেন বৃন্দাবন ছেড়ে? তখন জগন্নাথ বাবা বললেন বৃন্দাবনে অন্যায় করলে শাস্তি পেতে হয়। হ্যাঁ, অন্যায় করলে শাস্তি পেতে হয়। একটা কলসি ভেঙে ছিল বলে মা যশোদা সেই ছোট্ট গোপালকে কানাকে দড়ি দিয়ে বেঁধেছিলেন। আর নবদ্বীপে নিমাই সব ভেঙে ফেললো আর সচিমাতা কিছুই বললেন না, কিছুই বলেন নাই। কেন জানো? কেন জানো? জগন্নাথ বাবাজি বললেন কারণ নবদ্বীপ ধাম হচ্ছে ক্ষমার ভূমি। মানে যত অন্যায় করো না কেন তারপর যদি একবার যদি হাগর হাগর বলে যদি কেউ যদি নবদ্বীপের ধুলায় যদি লুটিয়ে পড়ে তবে জানবে তুমি মানে তোমার কৃপা হবেই হবে। মানে কারণ নবদ্বীপ হচ্ছে ক্ষমার ভূমি। কারণ নবদ্বীপ হেনধাম ত্রিভুবনে নাই যাহা অবতীর্ণ হইলা চৈতন্য গোসাই। তাই নবদ্বীপ হচ্ছে ক্ষমার ভূমি। গৌর গঙ্গা দর্শন নবদ্বীপে ধুলায় গড়াগড়ি করুণায় পূর্ণ সেই গৌর সুন্দর। ভগবান যুগে যুগে আসেন, এসে তিনি লীলা করেন। আর ভগবান ভুলে যান যে তিনি হচ্ছেন ভগবান। তিনি সেখানে ভক্তের সঙ্গে ভগবত্তা দেখান না, তিনি ভুলে যান যে তিনি ভগবান। এটাই হচ্ছে ভগবানের মাধুর্যময় লীলা। ভগবান মুগ্ধ হয়ে যান, স্বয়ং তিনি মুগ্ধ হন লীলা করতে গিয়ে। মুগ্ধতা ছাড়া এই লীলারস আস্বাদন করা যায় না। লীলা করার জন্য মুগ্ধতা স্বীকার করতে হয়। মানে যেমন যেমন মানে রাধাকৃষ্ণ যখন রাতে পূর্ণিমার রাত্রে দিব্য শরৎ ঋতুতে বনে লীলা করছেন, কৃষ্ণের সব গোপীরা কৃষ্ণের চোখে পটি বেঁধে দিয়েছে, লুকোচুরি ক্রীড়া খেলা খেলছে। আর গোপীরা তার চোখে কৃষ্ণের চোখে চোখে পটি বেঁধে আর সমস্ত গোপীরা আর সমস্ত সখীরা মানে আলাদা আলাদা বৃক্ষের পাশে তারা লুকিয়ে আছে। মানে এটা কারণ এটা হচ্ছে দিব্য লীলাভূমি আর যুগমায়ার দ্বারা কৃত এই লীলা। এই দিব্য বৃন্দাবনে এইরকম লীলা চলছে যা চিন্ময়, যা দিব্য। মানে কিন্তু সেখানে মুগ্ধতা আছে, কারণ মুগ্ধতা ছাড়া লীলা আস্বাদন হয় না। কৃষ্ণের চোখে পট্টি বাঁধা থাকে আর খুঁজে বের করতে হয় সখীদের। আর সখীরা আওয়াজ দিয়েছে, আর যদি ধরতে না পারে তবে তাকে হার মেনে নিতে হবে। কৃষ্ণকে হার মেনে নিতে হবে যদি তাদেরকে খুঁজে বের করতে না পারে। আওয়াজ যখন দেয় সখীরা। কিন্তু ভগবান হচ্ছেন সর্বজ্ঞ, ভূত ভবিষ্যৎ সবই জানেন তিনি অন্তর্যামী। কিন্তু তবু ভগবান লুকোচুরি খেলে খুঁজছেন
রাধারানীকে খুঁজছেন, ললিতা, বিশাখা, ইন্দুলেখা, চিত্রলেখা তাদেরকে খুঁজছেন। কোথায় ইন্দুলেখা, কোথায় চিত্র, বিশাখা, কোথায় ললিতা? কিন্তু ভগবান এখানে কিন্তু ভগবত্তা দেখান না। এখানে একজন মানে সাধারণ মানুষের মতো তিনি লীলা করছেন। মানে এখানে ভগবান মুগ্ধ, মানে মুগ্ধ কৃষ্ণের। তাই তো বলা হয় কৃষ্ণের যতক খেলা, তার মধ্যে নরলীলা নরবপু তারও স্বরূপ। কিন্তু এই মুগ্ধতা কিন্তু মহামায়ার দ্বারা কৃত মুগ্ধতা নয়। যেভাবে আমরা জীবরা, আমরা জীব যারা চৈতন্য সত্তা, কারণ আমরা তো জীব, আমরা হচ্ছে, আমাদেরও কিন্তু চৈতন্য সত্তা। ভগবান যেমন মানে নিত্য দিব্য, আমরাও হচ্ছে নিত্য দিব্য, আমরা চৈতন্য সত্তা। কিন্তু আমরা কিন্তু মহামায়ার দ্বারা মুগ্ধ, কিন্তু ভগবান কিন্তু তিনি মহামায়ার দ্বারা মুগ্ধ নন। কিন্তু আমরা জানি না আমরা কে, আমরা পরিচয় আমাদের, কারণ আমাদের পরিচয় আমাদের শরীরের, মানে আমার নামের, আমার থাকার অ্যাড্রেসের, সেটাই আমার পরিচয়। আমার পরিচয় আমার বংশের, বয়সের, মানে সম্পূর্ণ মানে দেহাত্মগত পরিচয়, যেটা আমাদের আসল পরিচয় নয়। মানে সত্যি কথাটা এটাই যে এটাই তো সত্যি যে আমি শরীর নই, আমি শরীর থেকে আলাদা। নাম তো জন্মের পর পণ্ডিত দ্বারা রাখা হয়েছে, নামকরণ করা হয়েছে সংস্কার দ্বারা। আমার আসল নাম কি আমরা তা জানি না। এর আগে আমি কি ছিলাম, কোথায় ছিলাম, কে ছিলাম, কোথা থেকে এসছি, আর মৃত্যুর পর শরীর, সেটা আমরা জানি না। আর মৃত্যু যখন হয় তখন শরীরটা পড়ে থাকে, কে যাবে আর কে থাকবে আমরা জানি না। এটাই হচ্ছে মুগ্ধতা, এবং এটা মহামায়ার দ্বারা হয়, মানে অবিদ্যা মায়া। এই মহামায়াকে কি বলা হয়? অবিদ্যা মায়া বলা হয়। দুটো বিদ্যা, পরাবিদ্যা, অপরাবিদ্যা, তাই না? তাই এই যে মুগ্ধতা জড়জগতের, এটা মহামায়ার দ্বারা হয়। এটা অবিদ্যা মায়া, মানে এটা অনাদিকাল থেকে জীব এটা স্বীকার করে ভগবানকে ভুলে গিয়ে নিজের স্বরূপ বিস্মৃতির জন্য এই সংসার চক্রে বারবার ঘুরছে বিভিন্ন দেহ নিয়ে। আমরা নিজের স্বরূপ বিস্মৃতির জন্যই আমরা ভগবানকে আমরা ভুলে গেছি। আমিও যে একটা চিন্ময় আত্মা, আমি যে ভগবানের পরম পিতা, ভগবান আমার পরম পিতা, সেটা আমি আমার সঙ্গে ভগবানের সম্পর্ক ভুলে গিয়ে আমি এই সংসার চক্রে বারবার ঘুরছি বিভিন্ন দেহ লাভ করে করে। এই জড়জাগতিক বস্তুতে আসক্ত হয়ে জীব সুখের সন্ধানে, যেখানে আসলে সুখ নেই, আসলে কিন্তু সুখ নেই, বারবার এই জন্ম মৃত্যুর চক্রে আমরা আবর্তিত হচ্ছি। কারণ মৃত্যুর সময় সেই যেই বাসনা নিয়ে মৃত্যু হয়, ঠিক সেই রকম শরীরেই আমরা মানুষ লাভ করে থাকে। তাই অন্তিম সময়ে, তাই তো বলা হয় জং জং বাপি স্মরং তেজবন্তে কলে বরং। অন্তিম সময়ে যখন যদি আমি আমার ভগবানকে স্মরণ করে যদি শরীর ত্যাগ করি, সে তখন আমাকেই প্রাপ্ত হয়, ভগবান বলেছেন। এটাই হচ্ছে জীবতত্ত্ব, এটাই হচ্ছে জীবতত্ত্ব। এভাবেই বারবার আমরা ভুল করে আসছি আমরা। আর তাই আমাদেরকে নিরন্তর কি করতে হবে? ভগবানের নাম স্মরণ করতে হবে, নিরন্তর ভগবানের নাম জপ করতে হবে। যেই জন্য গুরুদেব সবসময় বলতেন নিরন্তর জপ করবে। আমি নিরন্তর জপ করলেই তো আমার মৃত্যুর সময়ে আমার স্মরণে থাকবে ভগবানের নামটা। ভগবানের নাম স্মরণ করে আমি তখন দেহ ছাড়তে পারবো, যাতে আমি মৃত্যুর সময় আমরা ভুলে না যাই। সর্বেষু কালেষু মা মনুস্মরম। তাই ভগবান যুগে যুগে এসে আমাদের মার্গদর্শন করান। আমরা চৈতন্য মহাপ্রভু তার জীবন চরিত সুধা, তার শাস্ত্রীয় উপদেশের কথা, তার পার্শ্বদের পত্তনদের আমরা আজ কয়েক সপ্তাহ ধরে আমরা তাদের জীবন চরিত সুধা আমরা রসাস্বাদন করছি। যেভাবে মহাপ্রভু যখন সন্ন্যাস নিয়ে তিনি জগন্নাথপুরীতে ছিলেন, 18টা বছর গম্ভীরায় ছিলেন, তখন
মানে গৌরদেশ থেকে গৌরদেশ মানে নবদ্বীপ ধাম থেকে, গৌরদেশ থেকে ভক্তরা আসতো তাকে দর্শন করার জন্য। 4 মাস তারা থাকতো। একবার শিবানন্দ সেন এসেছিল। শিবানন্দ সেন সেই কালের জমিদার ছিলেন। একবার তিনি তার 3 পুত্রকে সঙ্গে নিয়ে এসেছিলেন। সবচেয়ে ছোট ছেলেটার নাম, ছোট ছেলে মানে 7 বছরের বালক ছিল। সে পুরী দাস, তার নাম পুরী। তাই সে যখন মহাপ্রভুকে দর্শন করে প্রণাম করলো, মহাপ্রভু তখন প্রণাম করার সঙ্গে সঙ্গে সেই ছোট্ট বালকটা যখন প্রণাম করলো, মহাপ্রভু তার মানে দক্ষিণ চরণটা এগিয়ে দিলেন। আর তখন এই পুরীদাস তার ঠোঁট ওই দক্ষিণ চরণের বৃদ্ধাঙ্গুষ্ঠে মানে স্পর্শ করলো। আর সবাই অবাক হয়ে গেল একটা দৃশ্য দেখছে, কিন্তু বিশ্বাস করতে পারছে না যে মহাপ্রভুর বুড়ো আঙ্গুল থেকে দুগ্ধ স্খলন হচ্ছে, আর সেই দুগ্ধ পান করছে সে ছোট্ট বালক পুরীদাস। শিবানন্দ সেনের ছেলে পুরীদাস দুগ্ধ পান করছে। সেই দুগ্ধ পান করে যখন উঠে দাঁড়ালো পুরীদাস, কৃষ্ণভাবে ভবিত হয়ে কৃষ্ণপ্রেমে ডুবে গিয়ে সেই পুরী দাসের মুখে অনর্গল সংস্কৃত শ্লোক বেরিয়ে আসছে, কৃষ্ণ কথাময়, কি কৃপা, কি কৃপা। 7 বছরের ছেলের মুখে কৃষ্ণ কথা, দুগ্ধ পান করে মহাপ্রভুর বুড়ো আঙ্গুলের এত কৃপা পেল, সংস্কৃতের শ্লোক মুখ দিয়ে উচ্চারিত হচ্ছে। আর সেগুলি আর্যা শতকম নামক কর্চায় এইগুলি সবগুলি লেখা ছিল, কিন্তু অনেক শ্লোক এখন হারিয়ে গেছে। মানে আর সেই যে প্রথম শ্লোকটা যে উচ্চারণ করেছিল সেই 7 বছরের বালক পুরীদাস, সেটার অর্থ হচ্ছে, সেই শ্লোকটার অর্থ হচ্ছে যে ব্রজগোপীদের কোনো অলঙ্কারের দরকার নেই, তাদের অলঙ্কার হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। কৃষ্ণই তাদের কানের দুল স্বরূপ, আর কৃষ্ণের গুণাবলীই তাদের কর্ণের ভূষণ। মানে আর অশ্রু মানে রঞ্জনম, মানে কৃষ্ণের রূপটাই তাদের চোখের কাজল। আর ব্রজগোপীদের সমস্ত অলঙ্কার স্বরূপ হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ। আর নাকের মানে নাসার ভূষণ হচ্ছে কৃষ্ণের অঙ্গগন্ধ। মানে আর করের ভূষণ, কর মানে হাতের করের ভূষণ হচ্ছে কৃষ্ণের পাদ সেবনম। আর প্রীতিভূষণ প্রতি তনুমন, সর্ব অঙ্গে প্রীতিভূষণ আমার। আর তখন মহাপ্রভু বলছেন, আমার আর ভূষণে কি দাম আছে? বলছেন মহাপ্রভু তার মানে পার্সোনাল সেক্রেটারি, যে তার অঙ্গ সেবক ছিল, সেই গোপালকে বলছে, কহে দাস গোবিন্দ। মহাপ্রভু আনন্দিত হয়ে বললেন, ওরে পুরী, ছোট্ট ছেলেটাকে বললেন, ওই পুরীদাস, আজ থেকে তোর নাম হচ্ছে কর্ণপুর। তার নাম পুরীদাস নয়, আজ থেকে তোর নাম হচ্ছে কর্ণপুর, কারণ আমার কানকে সুন্দর শ্লোকের দ্বারা তুই আনন্দ দান করেছিস, তাই তোর নাম আজ থেকে কর্ণপুর, মানে কবি কর্ণপুর। সেদিন থেকে শিবানন্দ সেনের পুত্রের নাম হলো কর্ণপুর গোস্বামী। মানে পরবর্তীকালে মানে পড়াশোনা করে সেই ছোট্ট বালকটা একটা বড় পণ্ডিত হয়েছিল, আর চৈতন্য মহাপ্রভুর উপরে গ্রন্থ লিখে ফেললো। শ্রীকৃষ্ণ চরিতামৃতম বলে একটা বিরাট গ্রন্থ লিখেছিলেন। আর কৃষ্ণলীলা কেন্দ্র করে আরও অনেক গ্রন্থ সেই কবি কর্ণপুর লিখেছিলেন, অনেক গ্রন্থ লিখেছিলেন। পূর্বজন্মে কে পার্শ্বদ ছিল, মহাপ্রভুর কে পার্শ্বদ ছিল, যারা গৌরলীলায় যারা এসেছে সবাই তো কৃষ্ণলীলায় তারা পার্শ্বদ ছিল, মঞ্জরি ছিল, সখী ছিল। তাই পূর্বজন্মে কে পার্শ্বদ ছিল সেটা গোবিন্দ লীলামৃতে এই কবি কর্ণপুর তিনি উল্লেখ করেছেন। এই কবি কর্ণপুর গোস্বামী গম্ভীরায় মহাপ্রভুর চরণ থেকে দুগ্ধ পান করেছিলেন। এই সৌভাগ্য আর কিন্তু কারো হয়নি। আর তারপরে মহাপ্রভু যখন বললেন, যখন ওইদিকে মহাপ্রভু বললেন যে জগদানন্দ নাকি মাটির কলসি ভর্তি করে সুগন্ধি তেল এনেছে গোবিন্দ। আর গোবিন্দ দাস মানে হচ্ছে মহাপ্রভুর মানে গুরু ভাই এবং অঙ্গ সেবক। মানে তিনি ঈশ্বরপুরীর শিষ্য, তাই মহাপ্রভুর
গুরু ভাই, কারণ মহাপ্রভুর দীক্ষাগুরু তো ঈশ্বরপুরী, আর তার অঙ্গসেবক গোবিন্দও কিন্তু দীক্ষাগুরু হচ্ছে ঈশ্বরপুরী, তাই তারা গুরু ভাই। তাই বলছে যে বাংলা থেকে যারা আসতো পুরীতে, তারা এই গোবিন্দের কাছেই সব রকমের খাদ্য দিয়ে দিত সারা বছরের। মানে যখন তারা 4 মাসের জন্য গৌড়দেশ থেকে ভক্তরা আসতো, কত কিছু, যে কত রকমের আচার, কত রকমের পিঠে, কত রকমের লাড়ু, মানে মানে প্রায় 1000-এর মতো আইটেম তারা পুরো বছরের জন্য নিয়ে আসতো ভক্তরা, আর গোবিন্দের কাছে দিত। আর বলতো, এ গোবিন্দ, তুমি রোজ তুমি মহাপ্রভুর পাতে তুমি সেবাই লাগাবে, মানে একটু একটু করে দেবে। এইভাবে তারা দিয়ে দিত মানে সমস্ত খাবার। তাই এই জগদানন্দ, আজকে আমরা জগদানন্দ পণ্ডিত, এই জগদানন্দ কে ছিল আপনাদের নিশ্চয়ই মনে আছে, আমি আগেই বলেছিলাম। জগদানন্দ পণ্ডিত হচ্ছে এই কৃষ্ণলীলায় সত্যভামা। ভগবান শ্রীকৃষ্ণের 16,108 মহিষী, তার মধ্যে সত্যভামা ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় মহিষী ছিলেন। আর এই কলিযুগে গৌরলীলাতে সেই সত্যভামা হয়ে এসেছেন জগদানন্দ পণ্ডিত। তাই জগদানন্দ পণ্ডিত মহাপ্রভুকে মাঝে মাঝে গালিগালাজও করতেন, বকাবকি করতেন, শাসন করতেন। আর সেই জগদানন্দ পণ্ডিত কি করেছে, একটা মাটির কলসি ভর্তি করে সুগন্ধি তেল এনেছিল, আর মহাপ্রভুর মানে অঙ্গ সেবা করার জন্য, শরীরে তেল মর্দন করার জন্য গোবিন্দের কাছে সেই কলসটা, মাটির কলসটা দিয়ে সুগন্ধি তেলটা তুলে দিয়ে বলেছিল যে মহাপ্রভু তো রোজ পায়ে মানে এত হাঁটেন, পরিক্রমা করে, তাই জন্য পায়ে তেল মাখাবে, শরীরে তেল মর্দন করে দেবে। আর গোবিন্দকে বললেন যে রোজ তুমি কিন্তু এই গায়ে তেল মালিশ করবে। যখনই মহাপ্রভু শুনলেন যে সুগন্ধি তেল এনেছে জগদানন্দ, তখন মহাপ্রভু বললেন, ঠিক আছে, আমি তো এই তেল মাখবো না গোবিন্দ, ওটা জগন্নাথের মন্দিরে গিয়ে দিয়ে এসো, জগন্নাথের মন্দির আলোকিত হবে, প্রদীপ জ্বলবে, তার সেবায় লাগুক এই তেলটা। কারণ আমি হচ্ছে সন্ন্যাসী মানুষ, বৈরাগ্যই আমার ভূষণ। তেল মেখে স্নান করা একটা ভোগের মধ্যে পড়ে, এটা ভোগের মধ্যে পড়ে। সন্ন্যাসীর উচিত নয় তেল মাখা, কারণ তেল মেখে স্নান করা ভোগের মধ্যে পড়ে, ত্যাগের মধ্যে পড়ে না। কারণ তেল নিষিদ্ধ, তেল মাখা নিষিদ্ধ, তার মধ্যে আবার সুগন্ধি তেল। ইতিহাসে তার লেখা থাকবে গোবিন্দ, এটা মহাপ্রভু মানে ইতিহাসে লেখা থাকবে যে মহাপ্রভু এই সন্ন্যাসী হয়েও গায়ে সুগন্ধি তেল মেখেছেন, ইতিহাসে সেটা লিখে থাকবে। কিসের সন্ন্যাস আর কিসের বৈরাগ্য পালন করেছেন মহাপ্রভু। গোবিন্দ দাস বলছেন, দেখো নিমাই, জগদানন্দ তোমাকে পাগলের মতো ভালোবাসে। যদি তোমার কথা বলে এই তেল মন্দিরে গিয়ে দিয়ে আসি, তুমি যখন বলছো মন্দিরে দেওয়ার জন্য, আমি যদি দিয়ে আসি, তখন সে জগদানন্দ খুব রাগ করবে আমার সঙ্গে। জগদানন্দ আসুক, তখন আমি একটা ব্যবস্থা করব। এখন তোমার কথা আমি শুনতে পারবো না, গোবিন্দ বলল মহাপ্রভুকে, আমি মন্দিরে গিয়ে দিব না, জগন্নাথ আসার পরে এটা বিচার হবে, কোথায় কি করা হবে। মহাপ্রভুর সেবক হলেও সে মানে একজন গুরু ভাই, মহাপ্রভুর গুরু ভাই তো, তাই তার একটা মতও এখানে আছে, তার একটা অপিনিয়ন আছে। মানে কিছুদিন পর যখন জগদানন্দ এলেন, জিজ্ঞাসা করলো, কিরে গোবিন্দ, তেলটা কি মেখেছে প্রভু, আরও কি দেব, আরও কি দেবো তেল? যখনই বলেছি তখনই মহাপ্রভু, তখন গোবিন্দ বলে উঠলো, যখনই আমি বললাম তেলটা মাখাতে হবে, তখনই মহাপ্রভু রেগে অস্থির। মানে তুমি গিয়ে যদি তেলটা তেলটা তুমি নিজে গিয়ে যদি তাকে বুঝিয়ে তুমি দিতে পারো, তবে তুমি নিজে গিয়ে তুমি মহাপ্রভুকে গিয়ে বলো। জগদানন্দ তখন মহাপ্রভুকে গিয়ে বলল, কিরে নিমাই, গোবিন্দ তোমাকে কি কিছু বলেছে? গোবিন্দ বলল, প্রভু, আমি যে কথা আগে বলেছিলাম সে কথাই আবার বলবো। এই জগদানন্দ তোমার জন্য মাটির কলসি ভর্তি করে তেল এনেছে, সেটাকে তুমি একটু গ্রহণ করবে? কারণ জগদানন্দের সামনেই কথাগুলি হচ্ছে, তখন জগদানন্দ সামনেই দাঁড়িয়েছিল। মহাপ্রভু বলল, শুনো গোবিন্দ, তেল আমার জন্য এনেছে, আমাকে ভোগই করতে চাইছে। কারণ জগদানন্দ মহাপ্রভু তো ভিতরে বসেছিলেন,
মানে কুটিরের ভিতরে, জগদানন্দ বাইরে দাঁড়িয়ে আছে, আর গোবিন্দ বারান্দার থেকে কথাগুলি বলছে। তখন গোবিন্দ, মহাপ্রভু তো অন্তর্যামী, তিনি তো কৃষ্ণাস্তু ভগবান স্বয়ং, তিনি সবই জানেন, বুঝেন, লীলাগুলি করছেন আমাদের জন্যই। তখন মহাপ্রভু বললেন, কিরে গোবিন্দ, আমি তো যে এই জগদানন্দ আমার জন্য মাটির কলসি ভর্তি করে তেল এনেছে, সেটাকে তুমি একটু গ্রহণ করবে? গোবিন্দ মহাপ্রভুকে যখন বলল, জগদানন্দ তখন দাঁড়িয়ে আছে, সামনেই দাঁড়িয়ে আছে। মহাপ্রভু বলল তখন, শুনো, তেল আমার জন্য এনেছে, আমাকে সে ভুগি করতে চাইছে, আমাকে ভুগি করতে চাইছে। আমি হচ্ছে ত্যাগী সন্ন্যাসী, আমি ভোগ করতে পারবো না, শাস্ত্র নিষিদ্ধ এটা। এই তেল মন্দিরের প্রদীপের জন্য দিয়ে আসো। যখনই এই কথা বললেন, আর জগদানন্দ তখনই বললেন, চিৎকার করে বলে উঠলেন রাগে, মানে খুব রেগে গিয়ে, শুনো নিমাই, কোন মহামূর্খ বলেছে যে জগদানন্দ তোমার জন্য তেল এনেছে? তার মনে অভিমান হয়ে গেছে। কে বলেছে? কোন মহামূর্খ বলেছে তোমার জন্য জগদানন্দ তেল এনেছে? হ্যাঁ, নিমাইয়ের, জগদানন্দ তো মানে মহাপ্রভুর বন্ধু স্থানীয় ছিলেন, তাই খুব রাগ করার অধিকারও তার আছে। তখন জগদানন্দ বলে উঠল, আমি তোমার জন্য কোনো তেল আনিনি তোমার জন্য। এই বলে ভাড়ার ঘর থেকে হাঁড়িটা নিয়ে, তেলের সেই মাটির কলস হাঁড়িটা নিয়ে এসে মহাপ্রভুর সামনেই মাটিতে আছড়ে ভেঙে ফেললো সেই তেলের কলসি। মানে বললেন, শোনো নিমাই, যদি এই তেল তোমার গায়ে না লাগে, তবে এই তেল আর কারো মাখার অধিকার নেই, কোনো কাজে লাগার অধিকার নেই। হ্যাঁ, আমার পাপ হোক আর পুণ্যই হোক, মনে এতখানি অভিমান জগদানন্দের। কারণ যেভাবে কৃষ্ণলীলায় সত্যভামা সেই পারিজাত ফুলের জন্য অভিমান করেছিল, সেই পারিজাত ফুল, এটা আরেকটা বিষয়, আমি এখন এটা বলছি না, আপনারা সবাই জানেন। সেই যে সত্যভামা জগদানন্দ এসেছে, তাই তার অধিকার আছে রাগ করার, অভিমান করার, মহাপ্রভুকে মানে গালি দেবার। তাই পাত্রটা ভেঙে ফেললো মহাপ্রভুর সামনেই। আমার পাপ হোক আর পুণ্যই হোক, এতখানি অভিমান, এতখানি মনে আঘাত পেলেন জগদানন্দ। তিনি দৌড়ে গিয়ে নিজের ঘরে চলে গেলেন, আর দরজা বন্ধ করে 3 দিন না খেয়ে কাঁদতে লাগলেন। 3 দিন না স্নান করলেন, না রান্না করলেন, না সেবা করলেন। 3 দিন দরজা বন্ধ করে তিনি শুধু কাঁদতেই লাগলেন, মানে আর দরজা খুললেন না। আর মহাপ্রভু খবর নিচ্ছেন। একদিন বললেন, কি গো, জগদানন্দ কি খেয়েছে? গোবিন্দকে জিজ্ঞাসা করছেন, কি করছে? গোবিন্দ বলল, আজ 3 দিন ধরে খাওয়া স্নান বন্ধ, দরজায় খিল দিয়েছে প্রভু। মহাপ্রভু তখন কি করলেন, 3 দিনের দিনে নিজে গিয়ে আর থাকতে না পেরে তিনি জগদানন্দের কাছে গেলেন, আর জগদানন্দের কুটিরে গেলেন, এবং তিনি গিয়ে দরজায় টুকা দিয়ে বললেন, জগদানন্দ, তুমি 3 দিন ধরে না খেয়ে শুয়ে আছো, আমার উপর অভিমান করে। আমার অবস্থাটা একবার ভাবো জগদানন্দ, আমার কি অবস্থা। তোমার ভালোবাসা ঐতিহাসিকগণ পাত্তা দেবে না। তুমি যে আমাকে সুগন্ধি তেল আমার জন্য এনেছো, তারা বলবে চৈতন্যদেব বড় ভোগী ছিলেন, বড় ভোগী মানুষ ছিলেন। জগদানন্দ সুগন্ধি তেল এনেছে, আর মহাপ্রভু তা শরীরে মেখে ফেলছেন। নিন্দা করবে তোমার, নিন্দা করবে আমার, বিকৃত ইতিহাস হয়ে লেখা থাকবে। মহাপ্রভু বলছেন, বিকৃত ইতিহাস হয়ে, আমি তো সন্ন্যাসী, আমি ত্যাগী, আমি কিভাবে ভোগী হব? জগদানন্দ, তুমি বিচার করো, ইতিহাসে এটা নিয়ে চর্চা হবে, নিন্দা করবে আমার, আর তোমার ভালোবাসা আমি বিকৃতি হতে দেব না। মহাপ্রভু বললেন, আর আজকে আমি তোমার কাছে আমি সেবা করব, তুমি উঠো, স্নান করো, রান্না করো আমার জন্য, আমি গঙ্গায় যাচ্ছি, এসে আমি প্রসাদ নেব, পাবো তোমার ওখানে। আমার তখন আর আমার আর দেরি মানে সয় না, তাড়াতাড়ি রান্না করো, আমার বড্ড খিদে পেয়েছে। মহাপ্রভু বললেন, আর কি অভিমান, কোথায় অভিমান আর কোথায় কান্নাকাটি। সবাই বিছনা থেকে লাফ দিয়ে উঠে তাড়াতাড়ি জগদানন্দ স্নান করলো, রান্না চাপালো, রান্না করতে লাগলেন আনন্দ মনে। মহাপ্রভুর প্রিয় সব ব্যঞ্জন রান্না করলেন,
ভজ, আর মানে রান্না করতে করতে গান করছেন, ভজন করছেন। ভজ পতিত ভজ পতিত উদ্ধারণ শ্রী গৌর হরি, শ্রী গৌর হরি নবদ্বীপ বিহারী, শ্রী গৌর হরি ভজ পতিত উদ্ধারণ শ্রী গৌর হরি। হ্যাঁ, এইভাবে গান করে করে রান্না শেষ করলেন মহাপ্রভু। তখন মানে সব অভিমান মানে ভুলে গেল জগদানন্দ, মানে মহাপ্রভু করো অবদান, মন মন্দিরে প্রভু করো দয়া, এই বলে বলে গুনগুন করে গান করতে করতে সেই মানে অভিমান ভুলে গেল জগদানন্দ, প্রাণ ভরে সেবা করলো। আর মহাপ্রভু যতদিন তিনি 18টা বছর তিনি সেই দিবানিশি রাত্র দিন রাধা প্রেমে ডুবে থাকতেন মহাপ্রভু, অষ্টসাত্ত্বিকভাবে ডুবে থাকতেন। অষ্টসাত্ত্বিক ভাগ মানে কি, এটা কি অষ্টসাত্ত্বিক ভাগ কাকে বলে? মানে অষ্টসাত্ত্বিক ভাগ একটা স্টেজ আছে, মানে যেভাবে স্তব্ধ, খেদ, খেদ মানে মানে অল্প অল্প ঘাম মানে উচ্চটা, মানে সেটাকে বলা খেদ। স্তব্ধ, খেদ, প্রমাদ, প্রমাদ মানে অঙ্গ মানে পুলকতি হয়ে যায়, মানে অঙ্গ পুলকিত হয়, রোমাঞ্চিত হয়। সেইগুলি হচ্ছে অষ্টসাত্ত্বিক ভাবের বিভিন্ন মানে ভাগ, মানে 8টা অষ্টসাত্ত্বিক ভাব। তার মধ্যে মানে এটা কিন্তু সবার মধ্যে দেখা যায় না এই অষ্টসাত্ত্বিক ভাব। আর মহাপ্রভুর ভিতরে অষ্টসাত্ত্বিক ভাব একসঙ্গেই যে শুধু দেখা যেত তা নয়, তার একটা তীব্র রূপ মানে রূপ হয়ে সেটা দেখা দিত, মানে তীব্র রূপ হয়ে এই অষ্টসাত্ত্বিক মানে ভাবটা একসঙ্গে দেখা দিত। 3টি রূপ আছে অষ্টসাত্ত্বিকের ভাবের, সেটা হচ্ছে কি স্বাভাবিক, উদ্দীপ্ত এবং সুউদ্দীপ্ত। আপনারা মন দিয়ে শুনবেন, অষ্টসাত্ত্বিক ভাবের 3টা রূপ আছে, মানে স্বাভাবিক, উদ্দীপ্ত এবং সুউদ্দীপ্ত। এই সুউদ্দীপ্ত ভাব সেটাই মহাপ্রভুর মধ্যে দেখা যেত। আর তার মানে সুউদ্দীপ্ত মানে তার মানে মহাপ্রভুর যখন পুলকিত হতেন তখন তার রুমকূপ থেকে কি হতো, মানে শুধু রুমকূপগুলো শুধু মানে দাঁড়িয়ে যেত না তা নয়, রুমকূপ শুধু দাঁড়িয়ে যেত তা নয়, রুমকূপের গুড়া থেকে রক্তবিন্দু স্খলন হতো, রক্ত বেরোতো মানে রুমকূপ থেকে যখন মহাপ্রভু পুলকিত হতেন। সেটা হচ্ছে সুদীপ্তের একটা লক্ষণ, মানে অষ্টসাত্ত্বিক ভাবের। এমন ভয়ঙ্কর প্রভুর অঙ্গ এই অষ্টসাত্ত্বিক ভাব, এত ভয়ঙ্কর ছিল এই অষ্টসাত্ত্বিক ভাব, সবার মধ্যে এটা দেখা যায় না। হ্যাঁ, রক্ত ঝরে পড়তো, আর অশ্রু মানে চোখ থেকে তখন অশ্রু ঝরে পড়তো। অশ্রু মানে চোখের জল যখন আসতো, কিন্তু অশ্রু মানেই তো চোখের জল, কিন্তু মহাপ্রভুর যখন অষ্টসাত্ত্বিক ভাবের মধ্যে প্রকাশ হতো, সামনে যারা থাকতো পিচকারির মতো জল গিয়ে তাদের অঙ্গে ভূষণ ভিজিয়ে দিত মানে। আর সেই সময় মহাপ্রভু 5 জনের পদাবলী আস্বাদন করতেন। যখন অষ্টসাত্ত্বিক ভাবে বিভোর থাকতেন মহাপ্রভু, তখন তার কাছে কে থাকতো? স্বরূপ দামোদর, রায় রামানন্দ। আর স্বরূপ দামোদরকে যিনি ছিলেন, স্বরূপ দামোদর হচ্ছেন ললিতা দেবী। হ্যাঁ, বিশাখা আর ললিতা, কৃষ্ণলীলা যারা ললিতা এবং বিশাখা ছিল রাধারানীর সখী, এরা এই কলিযুগে তারা গৌর মহাপ্রভুর পার্শ্বদ হয়ে স্বরূপ দামোদর এবং রায় রামানন্দ হয়ে এসেছেন। আর মহাপ্রভুর যখন অষ্টসাত্ত্বিক ভাব হতো তখন মানে এই স্বরূপ দামোদর কাছেই থাকতেন। স্বরূপ দামোদরকে মহাপ্রভু বলতেন হে স্বরূপ, করো তুমি সেই কথাগুলি বলো। কি সেই কথা? সেই চণ্ডীদাস বিদ্যাপতি রামানন্দ রায়ের নাটক গীতি, রামানন্দ রায় যে নাটক লিখেছিলেন সেই জগন্নাথ বল্লভ নাটক, আর বিল্লমঙ্গলের কৃষ্ণ করুণামৃত, আর জয়দেবের শ্রী গীত গোবিন্দ, এই 5টা গ্রন্থ থেকে তিনি শুনতে চাইতেন স্বরূপের মুখে থেকে, মানে ললিতা বিশাখার মুখ থেকে তিনি শুনতে চাইতেন। স্বরূপ তখন প্রভুর সাথে রাত্রি দিন মহাপ্রভুর শোনে গায়, শুনে পরম আনন্দে, মানে তাই এই 5 জনের কথা যে বলা হলো তার মধ্যে প্রাচীনকে, এই 5 জনের প্রাচীন হচ্ছে জয়দেব গোস্বামী। তাই
মহাপ্রভু বলতেন স্বরূপকে, একটু শোনাও তো সেই জয়দেব গোস্বামীর সেই লাইনগুলি, আমাকে শোনাও তো জয়দেব গোস্বামীর সেই লাইনগুলি কি? রতি সুখ সারে গত অভিসারে মদন মনোহর বেশ, আরে নতুন বিলম্বিনী গমন বিলম্ব অনুসর তব হৃদয়ে। রতি সুখ সারে গত অভিসারে, চলো ধ্বনি অভিসারে। এই লাইনগুলো আমার ঠিক মনে নেই। ওই ধীর সমীরে যমুনা তীরে তোমারও মদন মোহন দাঁড়িয়ে আছে। এইবার এইগুলি শুনতে চাইতেন। আর স্বরূপ দামোদর তিনি এইগুলি মহাপ্রভুকে অষ্টসাত্ত্বিকভাবে যখন থাকতেন, তখন এক একটা সময় মহাপ্রভুর অঙ্গ মানে এক একটা হাত 10 হাত লম্বা হয়ে যেত, আর মুখ থেকে ফেনা বেরোতো। মানে কথা নয়, শুধু তাই নয় রায়, তোমার পদতুলি, মানে এই যে লাইনগুলির অর্থ হচ্ছে মানে কি, এইগুলি মানে যখন ভগবান শ্রীকৃষ্ণ যখন শরৎ পূর্ণিমা রাত্রে বাঁশি শব্দ শুনতো, কারণ বৃন্দাবনে তো অনেক অনেক রমণীরা আছে, কিন্তু হে রাধে তোমার নাম ধরে তো বাঁশি বাজছে, এটা কি কম ভাগ্যের কথা? শুধু তাই নয় রায়, তোমার পদধূলি বাতাসে বয়ে নিয়ে গিয়ে কৃষ্ণের অঙ্গে দেয়। তোমার মানে পদধূলি বাতাসে বয়ে নিয়ে কৃষ্ণের অঙ্গে দিয়ে দেয়, কৃষ্ণ তোমার সেই পদধূলি অঙ্গে মেখেও আনন্দ পায়। এই লাইনগুলির অর্থ হচ্ছে মানে এভাবে মহাপ্রভু দিন রাত তিনি অষ্টসাত্ত্বিকভাবে সেই জয়দেব গোস্বামী, চণ্ডীদাস, বিদ্যাপতি, রামানন্দে রায়ের নাটক গোবিন্দবল্লভ থেকে বিল্লমঙ্গলের কৃষ্ণচরণামৃত তিনি রস আস্বাদন করতেন। মানে আমার সময়টা আর অনেক ছিল, আমি একটু বলে আমি গোপাল নামে আবার মহাপ্রভু, গোপাল নামে একটা ছেলে, সে প্রতিদিন মহাপ্রভু মানে সঙ্গে থাকতো। মানে মহাপ্রভু যখন বাজ্যে যেতেন তখন সেই সময় সে গামছা দরকারি যা জিনিস মহাপ্রভুকে মানে দিয়ে দিত। মানে সে উড়িষ্যার ছেলে ছিল, উড়িয়া ছেলে ছিল। মহাপ্রভু যখন বাহ্যকৃত্য করতে যেতেন তখনও তার মুখে কৃষ্ণ নামের এতই মহিমা, মানে তাই তো বলা হয় চণ্ডীদাস ঠাকুর তো লিখে গেছেন, স্বরূপ তুমি আমাকে একটু শোনাও, সে নাম ছাড়া আমার তো গতি নেই, তুমি আমাকে বলো সেই নামের কথা যেটা চণ্ডীদাস ঠাকুর লিখে গেছেন। কৃষ্ণ নামের যে মহিমা শুনিয়েছেন চণ্ডীদাস ঠাকুর, তা একটুখানি বলো স্বরূপ, মহাপ্রভু বলতেন। কারণ মহৎকে মর্যাদা দিতে না পারলে নিজে কখনো মহৎ হতে পারে না। অমানিন মানদেন কীর্তনিয়া সদাহরি, অন্যকে মহৎকে মর্যাদা দিতে না পারলে নিজে কখনো মানে মহৎ হতে পারে না। তাই মহাপ্রভু সবাইকে সম্মান দিয়ে গেছেন। আমার সময় শেষ হয়ে গেছে, আরো অনেক ছিল। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল, হরি হরি বল। জয় শিবানন্দ বাবা কি জয়, খেতুরি ধাম কি জয়, নরোত্তম দাস ঠাকুর কি জয়। কে যাবে রে ভাই ভব সিন্ধু পার, ধন্য কলি যুগের চৈতন্য অবতার। আমার গৌরাঙ্গের ঘাটে অদান খেয়া বই, জড় অন্ধ আতুর অবধি পার হয়। হরি নামের নৌকাখানি শ্রী গুরু কান্ডারি, সংকীর্তন কুতুয়াল দুই বাহু প্রসারী। সব জীব হইল পার প্রেমের বাতাসে, কে যাবে রে ভাই ভব সিন্ধু পার।
প্রণাম সবাইকে, প্রণাম। আমার ভুল ত্রুটি মার্জনা করবেন। জয় শিবানন্দ বাবা কি জয়। নিতাই গৌর সীতানাথ প্রমানন্দে। হরি হরি বল, হরি হরি বল। জয় শ্রী রাধেশ্যাম।